বিধানসভা ভোটে ভরাডুবির পরেও শিক্ষা নেই। এত ডিম থেরাপির পরেও কমেনি অভিষেকের বাহিনীর দাপট। শুক্রবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা বিমানবন্দরে নামতেই ওঠে চোর স্লোগান। তৃণমূল বিজেপি সংঘর্ষে এক প্রকার রণক্ষেত্রের চেহারা নেয় বিমানবন্দর চত্বর। বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে অভিষেক বাহিনীর বিরুদ্ধে। সংঘর্ষের মাঝে পড়ে আহত হন বিজেপি নেত্রী গীতাঞ্জলি মুখোপাধ্যায়। গুরুতর জখম অবস্থায় টিঙ্কা দাস নামের এক বিজেপি নেতাকে রাতেই ভর্তি করা হয় আরজিকর হাসপাতালে। অভিযোগ দায়ের করা হয় থানায়। তদন্তে নেমে প্রাক্তন কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় সহ ৫ জনকে গ্রেপ্তার করে বিধাননগর থানার পুলিশ। যদিও অভিযোগ অস্বীকার করে ঘটনার সঙ্গে কোনো যোগ নেই বলে দাবি ধৃত প্রাক্তন কাউন্সিলরের। আমি দূর দূরান্তে আমার যোগাযোগ নেই, ছিলাম না, কিছু না, আমি বাড়িতে ছিলাম। এদিকে সিএনএর মুখোমুখি হয়ে বিস্ফোরক বিজেপি নেত্রী গীতাঞ্জলি মুখোপাধ্যায়। তার অভিযোগ, বিমানবন্দরের মতো জায়গায় প্রায় ৪০ মিনিট ধরে তাণ্ডব চালিয়েছে অভিষেক বাহিনী, অথচ পুলিশের সাহায্য পাওয়া যায়নি। এমনকি সিআরপিএফ জওয়ানদেরও দেখা পাওয়া যায়নি। গোটা ঘটনাই পূর্ব পরিকল্পিত বলে দাবি তার। একটি ছেলে শুধু গোপাল বলে সে ছিল, আর কোথাও না কোথাও এটা টার্গেট করা হচ্ছিল। দাদাকে তো পুরোপুরি টার্গেট করেছে, আর আমাকে টার্গেট করেছে, কারণ গোপাল বলে ছেলেটি ও চিহ্নিত করে করে দিচ্ছিল যে এটা বিজেপি। আমি জানি না ওদেরকে কি শেখানো পড়ানো হয়েছিল যে এতটা ঘেন্না নফরত ওদের ভেতরে চলে এলো যে ওরা এইভাবে করে একটা মানুষকে মারতে শুরু করে দিল। আর সবচেয়ে যেটা অবাক করা কাণ্ড, যে এয়ারপোর্টের মতন জায়গায়, এত সেন্সিটিভ জায়গায়, সেখানে এরম একটা বড় কাণ্ড প্রায় ৪০ মিনিট ধরে ঘটছে। আমরা ডেকেই যাচ্ছি পুলিশকে, পুলিশ নেই, পুলিশের একটি ব্যক্তিও নেই, সিআরপিএফ নেই, কিচ্ছু নেই। তাহলেও তো ডিসবার্স করে দিতে পারতো ক্রাউডটাকে। জানা যাচ্ছে শুক্রবার কলকাতায় আসার কথা ছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। তাকে স্বাগত জানাতেই বিমানবন্দরে হাজির হয় বিজেপি কর্মী সমর্থকরা, আর তাদের দেখা মাত্রই চলে হামলা। অভিযোগ, আগে থেকেই জমায়েত করতে শুরু করে অভিষেক অনুগামীরা। একই সঙ্গে হামলাকারীরা বহিরাগত বলে দাবি বিজেপি নেত্রীর। নাকি এত ক্রাউড ঢুকলোই বা কেন? এত ক্রাউড ঢুকে কখন থেকে তারা ঢুকেছিল? যে মিনিট ৫-এর মধ্যে ওরা কিন্তু সবাই চলে এলো। মিনিট ৫ মিনিটও টাইম দেয়নি, মিনিট খানিকের মধ্যে চলে এসছে। আর মেয়ে আমি তো চিহ্নিত করতে পারছি না, কিন্তু ছেলে মেয়ে যারাই ছিল তারা কিন্তু এলাকার ছেলে মেয়ে ছিল না। দমদম এলাকার না, ওদের একটাই টার্গেট বোধহয় দেওয়া হয়েছিল, কেউ যাতে যুবরাজকে কিছু বলতে না পারে, যুবরাজের কান অবধি যেন কিছু না যায়, আবার সে ডিম ফিম যেন না খায়, এরকম একটা কিছু ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, আমরা দেখলাম জনতার রোষ কোন জায়গায় পৌঁছেছে। কালকে তো এয়ারপোর্টে ধস্তাধস্তি কাণ্ড হয়ে গেল, আমিও এয়ারপোর্টেই ছিলাম সেই সময় প্রায়। আমরা এটা দেখলাম যে কি অবস্থা হয়েছে, জনতার আক্রোশ কোন জায়গায় পৌঁছে গেছে। আমি যা শুনতে পেলাম যে তৃণমূলের কিছু লোকজন তারা একজন ব্যক্তিকে খুব পিটিয়েছে, সে অসুস্থ হয়ে পড়েছিল। কিছু মানুষ এসেছিল, তারা বিজেপি করে কিনা আমার জানা নেই, আমি তাদেরকে চিনি না, যে তারা নাকি ডিম নিয়ে এসেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিম ছুঁড়ে মারতে। তাদেরকে উল্টে তৃণমূলের লোকেরাই পিটিয়েছে। স্বাভাবিকভাবে যে মার খেয়েছে তিনি নিশ্চয়ই থানায় যাবেন, অভিযোগ করবেন, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো ওনারা ডিম ছুঁড়ে মারেননি বা পেটানো নি। তাহলে যাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভয় পাচ্ছেন যে ওনার উপর আক্রমণ হবে, তো উল্টো ঘটনা ঘটেছে। তৃণমূলের লোকেরাই ওখানে স্থানীয় কিছু মানুষ যারা ডিম ছুটতে গেছিল বলে অভিযোগ, তাদেরকে পিটিয়ে দিয়েছে। এর দায় তো অভিষেক ও তার দল তৃণমূলকেই নিতে হবে। কড়া প্রতিক্রিয়া শিল্পমন্ত্রী তাপস রায়ের। যে অভিষেকের গুন্ডারা কেন ওখানে উপস্থিত ছিল? মারামারি তো তারা করেছে এবং সেটা তো দেখা গেছে, ফুটেছে। তো সুতরাং তারা তো ওখানে উপস্থিত থেকে মারামারি যদি হয়ে থাকে, তাহলে তো সেটা তার দায় তো অভিষেক বা তৃণমূলকেও নিতে হবে। গতকালের যে ঘটনা ঘটেছে সেটা 4th মে বিজেপি আসার পর বিজেপি যেমন ভালো কাজে লিপ্ত হয়েছে, তৃণমূল গুন্ডামিতে লিপ্ত হয়েছে, এমনটাই মনে করছেন যারা পীড়িত হয়েছেন ওখানে। এরকমই গীতাঞ্জলি মুখোপাধ্যায়। ক্যামেরায় বিধান মাহাতোর সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।